বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রেনাল বা কিডনি সিস্টেমের একটি ইম্পর্টেন্ট টপিকস মেকানিজম অফ ইউরিন ফর্মেশন, এটা নিয়ে একটু ডিসকাস করব। প্রথমেই আমরা বলবো যে ইউরিন কেন ফর্মেশন হয়। ইউরিন ফর্মেশন হয় অ্যাজ এ ফাংশন অফ ব্লাড ক্লিনজিংয়ের জন্য। কিডনি কী করে? এক্সক্রিট আনওয়ান্টেড সাবস্টেন্স অ্যালং উইথ ওয়াটার from blood as urine। হ্যাঁ, নর্মালি ইউরিন আউটপুট হচ্ছে 1 থেকে 1.5 লিটার পার ডে। When blood passes through glomerular capillaries, plasma is filtered into Bowman's capsule. This process is called glomerular filtration. Then filtrate passes from Bowman's capsule through the tubular portion of the nephron. While passing through tubule, filtrate undergo various changes both in quality and quantity. Many wanted substance like glucose, amino acid, water, electrolytes are reabsorbed from the tubules. This is called reabsorption. And some unwanted substance, it is secreted into tubule from peritubular blood vessels. This is called tubular secretion, and this is excretion from body. তাহলে ইউরিন দিয়ে ডিফারেন্ট সাবস্টেন্স পাস হবে সেটা নির্ভর করে রেনালের 3টা প্রসেসের উপর। এতক্ষণ যে ডিসকাস করলাম এখান থেকে 3টা প্রসেস আমরা বুঝতে পারলাম। প্রথম প্রসেস হচ্ছে glomerular filtration, then reabsorption of substance from renal tubule into blood and secretion of substance from blood into renal tubule. এই 3টা প্রসেসের মধ্যে গ্লোমেরুলাসের মধ্যে হয় ফিল্ট্রেশন, বাকি দুটো হয় আমাদের টিউবুলার পোর্শন অফ নেফ্রনে। যদি ইউরিন এক্সক্রিশনকে আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি ইউরিনারি এক্সক্রিটরি রেট ইকুয়াল টু ফিল্ট্রেশন রেট মাইনাস রিঅ্যাবজর্পশন রেট প্লাস সিক্রেশন রেট। প্রত্যেকটা প্রসেস রেগুলেট হবে আমাদের বডির ডিমান্ডের উপর নির্ভর করে। এখানে আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেশন এ দিয়ে বোঝাতে চাচ্ছি, বি দিয়ে টিউবুলার রিঅ্যাবজর্পশন এবং সি দিয়ে টিউবুলার সিক্রেশন, অ্যান্ড দেন বাকি যেটুকু থাকে সেটা ইউরিন হিসেবে এক্সক্রিট হবে। এটা গাইডন থেকে একটা ছবি নেওয়া। এই ছবিটার মধ্যে আমরা অনেক কিছু বুঝতে পারবো, যে রেনাল প্লাজমা ফ্লো, সেখান থেকে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, তার রেশিও। আচ্ছা, আমরা 3টা প্রসেসের কথা বলেছি। প্রথম প্রসেসটা ছিল আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন। এটা একটা প্রসেস বাই হুইচ ব্লাড ইজ ফিল্টার্ড হোয়াইল পাসিং থ্রু গ্লোমেরুলার ক্যাপিলারি। বাই হচ্ছে গ্লোমেরুলার মেমব্রেন। এই মেমব্রেন সম্পর্কে আমরা একটু পরে ডিসকাস করছি। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা প্রথম প্রসেস ইউরিন ফর্মেশনের জন্য। এখানে কিন্তু আলট্রা ফিল্ট্রেশন হয়, কারণ কি এখানে মাইনর পার্টিকেলগুলোও কিন্তু ফিল্টার্ড হবে। এখানে fluid small solutes are forced under pressure to flow from glomerulus to capsular space along with useful substance, filtering out of waste product from blood. Most of the substance in plasma except protein যাবে না কেন, লার্জ মলিকুলার ওয়েটের জন্য, are freely filtered so that their concentration in the glomerular filtrate, যাকে আমরা filtrated fluid বলি, in Bowman's capsule is almost same as in plasma. এখানে একটা ফিগারে বোঝাতে চেষ্টা করলাম এটা দিয়ে হচ্ছে, আমি একটু পরে গ্লোমেরুলার মেমব্রেন সম্পর্কে ডিসকাস করব, যে এ দিয়ে আমরা গ্লোমেরুলার 3টা পার্ট আমাদের, এ দিয়ে আমরা এন্ডোথেলিয়াল সেল, বি দিয়ে হচ্ছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এবং সি দিয়ে পোডোসাইট। পোডস মানে কিন্তু লেগস। তাহলে গ্লোমেরুলার মেমব্রেনে আমরা 3টা লেয়ার দেখলাম আমরা। It is similar to that other capillaries except it has 3 major layer. মেজর লেয়ার বললাম একটু আগে, 3টা মেজর লেয়ার কী আছে। এটা হচ্ছে গাইডনের ছবি, যে আমাদের এন্ডোথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন, এপিথেলিয়ামকে কীভাবে তারা দেখিয়েছে। 3টা লেয়ারের মধ্যে প্রথম লেয়ার হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম।
এটা হচ্ছে হাইলি স্পেশালাইজড ক্যাপিলারি এন্ডোথেলিয়াম উইথ থাউজেন্ডস অফ স্মল হোল, যাকে আমরা ফেনেস্ট্রেশন উইন্ডো বা ফিল্ট্রেশন পোর এই নামে চিনব। এটা হচ্ছে সিমিলার যেটা হচ্ছে আমাদের লিভারে পাই ফেনেস্ট্রেটেড ক্যাপিলারিতে। এই ডায়ামিটার হচ্ছে 0.1 মাইক্রোমিটার। আর endothelial cells are richly endowed with fixed negative charge which hinder the passage of plasma protein. Protein molecules are also larger than the slit pore present in the endothelial capillary. This layer prevents cellular component of blood coming into contact with basement membrane. এখানে আমরা ক্যাপিলারিটা হাত বাম পাশে দেখাচ্ছি, আর ওই পাশে হচ্ছে ক্যাপসুলার স্পেস, যেটা দিয়ে হচ্ছে উপরে আমরা তিনটা লেয়ার দেখিয়েছি কীভাবে তারা ফিল্ট্রেশন হয় প্লাজমাটা। 2 নম্বরে গ্লোমেরুলার মেমব্রেনের 2 নম্বর লেয়ার ছিল আমাদের বেসমেন্ট মেমব্রেন। এটা প্রোটিন মেমব্রেন আউটসাইড দ্য সেল হুইচ ফিউজেস উইথ দ্য ভিসেরাল লেয়ার অফ বাউম্যানস ক্যাপসুল। ইট কন্টেন নো পোর, এখানে কোনো পোর থাকে না। এটা ডায়ালাইসিস মেমব্রেন হিসেবে কাজ করে টু স্টপ দ্য ব্লাড ভেসেলস অ্যান্ড লার্জ প্রোটিন গেটিং আউট অফ ব্লাড ভেসেলস। দিস ইজ দ্য অ্যাকচুয়াল লেয়ার যেটা হচ্ছে ফিল্টার হিসেবে কাজ করে। ইফ অ্যান্ড ইফেক্টিভলি প্রিভেন্ট দ্য ফিল্ট্রেশন অফ প্লাজমা প্রোটিন। এখানে কি থাকে, মেশওয়ার্ক অফ কোলাজেন থাকে এবং প্রোটিওগ্লাইকেন ফিব্রিলি থাকে। প্রোটিন ফিব্রিলি কি লার্জ স্পেস থাকে তাদের, এবং তাদের সাইলিক অ্যাসিড থাকে যেটা হচ্ছে হাইলি নেগেটিভ চার্জ, যেটা হচ্ছে নেগেটিভ চার্জ পার্টিকেলটাকে দূরে সরিয়ে দিবে, রিপিল করে দিবে। সো কি হয় যে আমাদের হিমোগ্লোবিন মলিকুল এবং প্লাজমা অ্যালবুমিন প্রায় সেম সাইজ থাকে, কিন্তু আমাদের প্লাজমা অ্যালবুমিনটা যেতে পারে না, কারণ হচ্ছে নেগেটিভ চার্জের জন্য। কিন্তু ইন প্যাথোলজিক্যাল কন্ডিশন হেমোলাইসিস হলো, তখন ফ্রি হিমোগ্লোবিনটা আমার ব্লাডে অ্যাপিয়ার করবে, ফিল্টার করবে এবং রেনাল টিউবের চক হয়ে যাবে। হ্যাঁ, সার্টেন কিডনি ডিজিজ যেখানে হচ্ছে যে লো মলিকুলার ওয়েট, যেমন স্পেশালি অ্যালবুমিন ফিল্টার হয়, ইউরিনে দেখতে পাই আমরা, তখন তাকে আমরা প্রোটিনিউরিয়া বা অ্যালবুমিনুরিয়া বলি। তখন কি হয় যে তার আমাদের বেসমেন্ট মেমব্রেনের যে সাইলিক অ্যাসিডটা থাকে সেটা ড্যামেজড হয়ে যায়, এই জন্য হচ্ছে অ্যালবুমিনটা আমরা ইউরিনে দেখতে পাই। এটা হচ্ছে একটা প্রসেস, যেভাবে হচ্ছে যে ক্যাপিলারি দিয়ে রেড ব্লাড সেল চলে যাচ্ছে, কিন্তু এখানে আমাদের কীভাবে আমাদের ফিল্ট্রেশনটা হচ্ছে অ্যারো চিহ্ন দিয়ে দেখালাম। 3 নম্বর লেয়ার ছিল আমাদের গ্লোমেরুলার মেমব্রেনের বাউম্যানস ক্যাপসুলের এপিথেলিয়াল লেয়ার, যেটা হচ্ছে ফর্ম হবে সিঙ্গেল লেয়ার অফ ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াল সেল থেকে, যেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেনের উপরে থাকবে। প্রত্যেকটা সেল কিন্তু কন্টিনিউয়াস না, এটা একটা আরেকটা কানেক্টেড থাকবে বেসমেন্ট মেমব্রেনের সাথে বাই সাইটোপ্লাজমিক এক্সটেনশন, তাকে আমরা পেডিকেলস বলি, ফিট বলি। তো হচ্ছে এই পেডিকেলস সহ এপিথেলিয়াল সেলটাকে আমরা পোডোসাইট বলি, যেটা এনসার্কেল করে থাকে আউটার সারফেস অফ ক্যাপিলারিস এবং ফর্ম করে পার্ট অফ লাইনিং অফ বাউম্যান স্পেস। এই ফুড প্রসেস সেপারেটেড থাকবে একটা গ্যাপ দিয়ে, যাকে আমরা স্লিট পোর বা ফিল্ট্রেশন স্লিট বলি, যেটা দিয়ে হচ্ছে গ্লোমেরুলার ফিল্টার পাস করবে। দ্য এপিথেলিয়াল সেল হুইচ হ্যাভ also negative charge provide additional restriction to filtration of plasma protein. Podocytes form a tight pedicles that control the filtration of protein from capillary lumen into Bowman's capsule. They are involved in regulation of glomerular filtration rate. When podocytes contract, they causes closure of filtration slit. This decreases the glomerular filtration rate by reducing the surface area available for filtration, while still keeping a small gap between them, creating a large surface area, acts to maintain the basement membrane and has phagocytic function. এই ফিগারটা গ্যানন থেকে নেওয়া, যেখানে হচ্ছে যে podocyte form the filtration slit on basal lamina in relation to the capillary endothelium। ঠিক আছে, এখানে আমরা পোডোসাইট দেখাচ্ছি, আর ডিতে দেখানোর চেষ্টা করেছি আমরা
যে প্রসেসগুলো, এখানে যে ফুজি ম্যাটেরিয়াল থাকে তাকে আমরা গ্লোমেরুলার পলিঅ্যানিয়ন বলি। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশনের কম্পোজিশনে আমরা কি কি পাই? এখানে আমরা সেলুলার এলিমেন্ট পাবো না, প্রোটিন পাবো না। Our concentration of most salt and organic molecules are similar to the concentration of plasma except calcium and fatty acid, because almost 1/2 of plasma calcium and most of the plasma fatty acid are bound to plasma protein. These bound protein are not filtered through the glomerular capillaries. Okay, তাহলে ফিল্টারের ইউনিট পার্থক্য কি? যে আমাদের গ্লোমেরুলার ফিল্টারতে আমরা হাই গ্লুকোজ পাবো, লো ইউরিয়া পাবো, এর উল্টোটা পাবো আমরা ইউরিনে। কারণ কি, আমাদের গ্লুকোজ পুরোটাই রিঅ্যাবজর্ব হয়ে যায়, ইউরিয়া রিঅ্যাবজর্ব হয় না। এটা প্লাজমা এবং ফিল্টারের একটা কম্পারিজন চার্ট। তাহলে হচ্ছে ফিল্টারতে আমরা অল নন প্রোটিন এবং নন সেলুলার পার্ট অফ ব্লাড পাবো। আর ইউরিন ফর্মেশনের 2 নাম্বার স্টেপ ছিল আমাদের। প্রথম স্টেপ ছিল গ্লোমেরুলার ফিল্ট্রেশন, তার মধ্যে আমরা গ্লোমেরুলার মেমব্রেনটা জেনে নিয়েছি। এখন আমরা 2 নাম্বার প্রসেস, যে রিঅ্যাবজর্পশন কিভাবে হবে। অ্যাজ দ্য ফিল্ট্রেশন passes through the tubule, specific substance are reabsorbed back into blood of peritubular capillaries by reabsorption. Proximal convoluted tubule, selective reabsorption of useful substance যেমন গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড রিঅ্যাবজর্পশন হচ্ছে। লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, কালেক্টিং ডাক, এগুলোতে আমাদের ওয়াটার এবং সল্ট রিঅ্যাবজর্ব হবে। এন্ড প্রোডাক্ট অফ মেটাবলিজম যেমন হচ্ছে ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, এগুলো পোরলি রিঅ্যাবজর্ব হবে, এগুলো ইউরিন দিয়ে বেশি এক্সক্রিট করে দিব। আর ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, বাইকার্বনেট আয়ন, এগুলো হাইলি রিঅ্যাবজর্ব হবে, এই জন্য আমাদের ইউরিন দিয়ে কম বের হবে। তাহলে কি হচ্ছে, মেনটেনেন্স অফ ইলেকট্রোলাইট ব্যালেন্স অকার সো দ্যাট the osmolarity of both the body fluid and urine is same. Maximum electrolyte balance is maintained by release of hormone which are going to trigger the reabsorption of certain ion, thereby preventing electrolyte disbalance. Third number point, secretion. Some solutes are removed from blood of peritubular capillaries and secreted by tubular cell into filtrate. Release of several substances occur in order to aid the functions of kidney. সেগুলো কি, ক্যালসিট্রায়োল, যেটা আমরা জানি অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, রেনিন অ্যান্ড ইরিথ্রোপয়েটিন। দেন আমরা একটা হাইপোথিসিসের কথা আমরা গাইডলাইনে দেখতে পাই, যে হাইপোথিসিস যেমন এ বি সি ডি 4টা প্যানেল আছে। এখানে 4টা প্যানেলে আমরা প্রথমে বুঝতে পারবো যে এখানে শুধুমাত্র ফিল্ট্রেশন হচ্ছে, বিতে হচ্ছে কি হয় ফিল্ট্রেশন পার্শিয়াল রিঅ্যাবজর্পশন, আর সিতে কমপ্লিট রিঅ্যাবজর্পশন, আর ডিতে আমরা সিক্রেশন দেখাবো। একটু বলি, প্যানেল এতে হচ্ছে সাবস্টেন্স ইজ ফ্রিলি ফিল্টার্ড বাই গ্লোমেরুলার ক্যাপিলারিজ বাট দেয়ার ইজ নো রিঅ্যাবজর্পশন, নো সিক্রেশন। তাহলে যাই এক্সক্রিশন হচ্ছে, ফিল্ট্রেশনে যা হচ্ছে তাই এক্সক্রিট হচ্ছে। এটা কী আছে, এরকম ক্রিয়েটিনিন। প্যানেল বিতে হচ্ছে সাবস্টেন্স ফ্রিলি ফিল্টার্ড বাট অলসো পার্টলি রিঅ্যাবজর্ব, কিছু রিঅ্যাবজর্ব হবে যেমন ইলেকট্রোলাইটসগুলো, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের এক্সক্রিশন কিছু কম হবে, ফিল্ট্রেশন রেট একটু বেশি। প্যানেল সিতে কী হবে, সাবস্টেন্স ফ্রিলি ফিল্টার্ড অ্যান্ড ফুলি রিঅ্যাবজর্ব, সম্পূর্ণটাই রিঅ্যাবজর্ব হয়ে যায়। এরকম কি আছে আমাদের গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, এগুলো এক্সক্রিট হচ্ছে না। আর প্যানেল ডিতে কি হচ্ছে, সাবস্টেন্স যেগুলো ফ্রিলি ফিল্টার্ড, নট রিঅ্যাবজর্ব, বাট additional quantities of this substance are secreted from peritubular capillaries. এগুলোর মধ্যে কি আসবে, অর্গানিক অ্যাসিড, বেসগুলো আসবে। এগুলোর জন্য হচ্ছে যে আমাদের এক্সক্রিটেড লার্জ অ্যামাউন্ট ইন ইউরিন, ফিল্ট্রেশনের সাথে সিক্রেশনেরটা অ্যাড হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, ইন জেনারেলি আমরা কি বুঝতে পারলাম এতক্ষণ ডিসকাস করে, যে টিউবুলার রিঅ্যাবজর্পশন ইজ quantitatively more important than tubular secretion, but secretion plays an important role in determining the amount of potassium and hydrogen ion and a few other substances যেগুলো ইউরিন দিয়ে এক্সক্রিট হয়।
most substance that must be cleared from blood, especially in product of metabolism, আমরা আগেই জেনেছি যে ইউরিয়া, ক্রিটিনিন, ইউরিক অ্যাসিড, ইউরেট এগুলো হচ্ছে পোরলি রিঅ্যাবজর্ব হবে। লার্জ অ্যামাউন্ট আমরা ইউরিন দিয়ে বের করে দিচ্ছি। সঙ্গে কি হচ্ছে, কিছু ফরেন সাবস্টেন্স, ড্রাগ খাই আমরা, এগুলো কিন্তু পোরলি রিঅ্যাবজর্ব হবে এগুলো, এবং সাথে হচ্ছে কিছু টিউবওয়েল থেকে কিছু জিনিস সিক্রেটেড হবে, সেগুলো আমরা বের করে দিব ইউরিনের সাথে। কিন্তু ইলেকট্রোলাইটস যেমন সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, বাইকার্বনেট আয়ন এগুলো হাইলি রিঅ্যাবজর্ব হবে, এগুলো ইউরিনে খুবই কম দেখতে পাবো। নিউট্রিশনাল সাবস্টেন্স আমরা জানি যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এগুলো কমপ্লিটলি রিঅ্যাবজর্ব হবে, ইউরিনে পাবো না আমরা। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এই প্রত্যেকটা প্রসেস রেগুলেটেড হবে আমার বডির ডিমান্ডের উপর নির্ভর করে। যেমন মনে করেন যে আমাদের বডিতে এক্সেস সোডিয়াম আয়ন আছে, তাহলে হচ্ছে যে দ্য রেট অফ সোডিয়াম ফিল্টার ইউজুয়ালি ইনক্রিজ অ্যান্ড স্মলার ফ্র্যাকশন অফ ফিল্টার সোডিয়াম ইজ রিঅ্যাবজর্ব, বাকিগুলো আমরা এক্সক্রিট করে দিব। For most substances, the rate of filtration and reabsorption are extremely large relative to the rate of excretion. ঠিক আছে? Therefore, even slight changes in filtration and reabsorption can lead to relatively large change in renal excretion. মানে কি, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। সেটা হচ্ছে যে যদি আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট 10% বাড়ে, যেমন আমরা জানি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট 180, 10% বাড়ে 180 থেকে 198 লিটার পার ডে হলো, তখন কি হবে, রাইজ দ্য ইউরিন ভলিউম 13-fold। আমরা জানি যে 1.5 লিটার পার ডে ইউরিন হলো, সেখান থেকে বেড়ে 19.5 লিটার পার ডে হলো যদি টিউবুলার রিঅ্যাবজর্পশনটা কনস্ট্যান্ট থাকে, শুধুমাত্র ফিল্ট্রেশন রেটটা বেড়ে যায়। In reality, the changes in glomerular filtration and tubular reabsorption usually act in coordinated manner to produce necessary change in renal excretion. Okay? কোশ্চেন আসতে পারে, তাহলে কেন লার্জ অ্যামাউন্ট অফ সলিউড ফিল্টার হয় আবার সেগুলো কিডনি দিয়ে রিঅ্যাবজর্ব হয়ে যায়? আনসার আসবে হাই গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। কেন দরকার? দরকার হচ্ছে অ্যালো দ্য কিডনি টু র্যাপিডলি রিমুভ দ্য ওয়েস্ট প্রোডাক্টস, যেগুলো আমরা রিঅ্যাবজর্ব করবো না, ওয়েস্ট প্রোডাক্ট রিমুভ করে দিবে ফ্রম দ্য বডি দ্যাট ডিপেন্ড অন হাই গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট ফর ইফেক্টিভ রিমুভাল ফ্রম দ্য বডি। সেকেন্ডলি কী হয়, অ্যালো দ্য বডি টু বি ফিল্টার্ড অ্যান্ড প্রসেসড বাই কিডনি মেনি টাইমস ইজ ডে, বিকজ আমরা জানি প্লাজমা ভলিউম 3 লিটার, glomerular filtration rate 180 liter per day, so the entire plasma can be filtered and processed 60 times each day. প্রতিদিন 60 বার সে ফিল্টার্ড হয়। So very high glomerular filtration rate allow the kidney to precisely and rapidly control the volume and composition of body fluid and get rid the unwanted substance. একজন বিজ্ঞানী বলেছিলেন, দ্য কম্পোজিশন অফ দ্য ব্লাড মানে ইন্টারনাল এনভায়রনমেন্ট ইজ ডিটারমাইন্ড নট বাই মাউথ ইনগেস্ট বাট বাই হোয়াট দ্য কিডনি কিপ। আমরা কী খেলাম তার উপর ডিপেন্ড করে না, কিডনি কীভাবে সেটা রেগুলেট করে তার উপর আমার কম্পোজিশন অফ ব্লাড নির্ভর করে। নর্মাল কিডনি হ্যাভ ট্রিমেন্ডাস ক্যাপাবিলিটি টু মেনটেন রিলেটিভলি কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইটস অ্যান্ড সলিউড। Kidney process property of regulating the volume and osmolarity of urine by concentrating and dilating urine formation as per our body need. যদি আমরা খুব বেশি পরিমাণে ওয়াটার ইনটেক করি তখন সে আমাদের ইউরিনটা বাড়িয়ে দিবে আপ টু 20 লিটার পার ডে। তার কিন্তু অসমোলারিটি তখন কম থাকবে, মাত্র 50 মিলি অসমোল পার লিটার থাকবে। আর যদি আমরা কম পানি খাই তাহলে আমাদের কম ইউরিন ফর্মেশন হবে, ঠিক আছে, তখন আমাদের 0.5 লিটার পার ডে আপ টু হতে পারে, তখন তার অসমোলারিটি কিন্তু বেশি হবে 1200 মিলি অসমোল পার লিটার। এভাবেই সে আমাদের বডির হোমিওস্ট্যাসিসটাকে মেনটেন করে, অ্যাডজাস্ট করে আমাদের বডির ওয়াটারটাকে। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স হিয়ার।